আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর টকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরিকৃত ডার্মাসল ক্রিম। আমার হাতে আপনারা যে ক্রিমটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডার্মাসল। আজ আমি এই ডার্মাসল ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ডার্মাসল ক্রিমের উপাদান, এর ফার্মাকোলজি, নির্দেশনা, ব্যবহার বিধি, এরপর এর কার্যকারিতা, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া সহ এর দাম এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আসি এই ডার্মাসল ক্রিমের উপাদান নিয়ে। ডার্মাসল ক্রিমের জেনেরিক নেম হচ্ছে ক্লোবেটাসল প্রোপিওনেট, অর্থাৎ এই ডার্মাসল ক্রিমে রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট। এই ক্রিমের প্রতি 10 গ্রামে আছে ক্লোবেটাসল প্রোপিওনেট 5 মিলিগ্রাম করে। এবার আসি এই ক্রিমটির নির্দেশনা সম্পর্কে, অর্থাৎ এই ক্রিমটি কোন কোন ক্ষেত্রে নির্দেশিত। এই ক্রিমটি যে সমস্ত ক্ষেত্রে নির্দেশিত সে সমস্ত ক্ষেত্রসমূহ হচ্ছে: 1. সব বয়সের রোগীদের হাইপার একুইট একজিমার প্রাথমিক নিয়ন্ত্রণের জন্য। 2. হাত এবং পায়ের ক্রনিক হাইপার কেরাটোটিক একজিমার জন্য। 3. ক্রনিক হাইপার কেরাটোটিক সোরিয়াসিসের জন্য। 4. তীব্র আলোক সংবেদনশীলতার জন্য। 5. একুইট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের জন্য। 6. হাইপারট্রফিক লাইকেন প্লানাসের জন্য। 7. লোকালাইজড বোলাস ডিসঅর্ডারের জন্য। 8. ক্যালয়েড স্কারিংয়ের জন্য। 9. প্রিটিবিয়াল মিক্সিডিমার জন্য। এবং 10. ক্রায়োথেরাপির পর রিঅ্যাকশন সাপ্রেশনের জন্য। আসুন এবার আমরা জেনে নেই এই ক্রিমটির ব্যবহার বিধি এবং মাত্রা সম্পর্কে। ক্রিমটি ব্যবহার করার পদ্ধতি হলো: প্রদাহ স্থানে দৈনিক 1 বা 2 বার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে। অন্যান্য শক্তিশালী টপিক্যাল স্টেরয়েডের মতো প্রদাহের নিয়ন্ত্রণের সাথে সাথে ব্যবহার বন্ধ করতে হবে। যদি দীর্ঘদিন ব্যবহার করতে হয় তাহলে রোগীর অবস্থা পর্যবেক্ষণ না করে 4 সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয়। ছোট কোর্সের ডার্মাসল পুনরাবৃত্তি করে প্রদাহের তীব্রতা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা যেতে পারে। যদি ধারাবাহিকভাবে স্টেরয়েড চিকিৎসা প্রয়োজন হয় তাহলে একটি স্বল্প মাত্রার ঔষধ ব্যবহার করা উচিত। খুবই অপ্রতিরোধ্য প্রদাহের ক্ষেত্রে, বিশেষ করে হাইপার ক্যারাটোটিসের ক্ষেত্রে, ডার্মাসলের প্রবাহ বিরোধী ক্রিয়া পলিথিন ফিল্মের অবরোধক ব্যবহার করে বৃদ্ধি করা যেতে পারে। পূর্ণ রাতের অবরোধক ব্যবহারই ভালো ফলাফলের জন্য যথেষ্ট। তারপর অবরোধক ছাড়া ব্যবহার করে উন্নতি অব্যাহত রাখা যায়। এবার আসুন আমরা জেনে নেই যে এই ক্রিমটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং এই ক্রিমটি ব্যবহার করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। 1. ত্বকের সংক্রমণ যেমন ইম্পেটিগো, টিনিয়া কর্পোরিস এবং হার্পিস সিমপ্লেক্সের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না। 2. ইনফেস্টেশন সমূহ যেমন স্ক্যাবিক্স, এ সমস্ত ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না। 3. নবজাতক শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করা যাবে না। 4. একনি ভালগারিসের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। গ্রাভিটেশনাল আলসারেশনের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, ক্লোবেটাসল প্রোপিওনেট দ্বারা দীর্ঘদিনের ধারাবাহিক চিকিৎসা এড়িয়ে চলা উচিত। বিশেষ করে নবজাতক এবং শিশুদের ক্ষেত্রে অ্যাড্রিনাল সাসপ্রেশন হতে পারে। যদি শিশুদের ক্ষেত্রে ক্লোবেটাসল প্রোপিওনেট ব্যবহারের প্রয়োজন বেশি হয় তাহলে প্রতি সপ্তাহে শিশুর অবস্থা পর্যবেক্ষণ করা উচিত। এটা খেয়াল রাখা উচিত যে শিশুর ন্যাপকিন অবরোধক হিসেবে কাজ করতে হবে। দীর্ঘদিনের ব্যবহারে শরীরের অন্যান্য স্থানের তুলনায় মুখে অ্যাট্রফিক পরিবর্তনসমূহ দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মুখে প্রদাহের চিকিৎসা করার সময় এই বিষয়টি স্মরণ রাখতে হবে এবং রোগীদের বারবার পর্যবেক্ষণ করতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক
এই ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ। বয়স্কদের ক্ষেত্রে যদি সপ্তাহে 50 গ্রামের কম ব্যবহার করা হয় তাহলে পিটুইটারি অ্যাড্রেনাল সাপ্রেশন হলে ব্যবহার বন্ধ করার পর ভালো হয়ে যায়। এই বিষয়টি শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। অবরোধক ব্যবহার করা হলে টপিক্যাল কর্টিকোস্টেরয়েডের শোষণ বেড়ে যায়। দীর্ঘদিন বেশি মাত্রায় শক্তিশালী কর্টিকোস্টেরয়েড দ্বারা চিকিৎসা করা হলে একট্রফিক পরিবর্তনসমূহ যেমন সুপারফিশিয়াল রক্তনালীসমূহ পাতলা ও প্রসারিত হতে পারে, বিশেষ করে যেখানে অবরোধক ব্যবহার করা হয়। এবার জানব গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার সম্পর্কে। গর্ভাবস্থায় ডার্মাসল ক্রিমের ব্যবহার পরিহার করা উচিত। মায়েরা যদি বেশি পরিমাণে এই ঔষধ ব্যবহার করেন তাহলে বুকের দুধে নিঃসরণ সম্বন্ধে সাবধান হতে হবে। এবার জানব এই ক্রিমটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে। এই ক্রিমটি প্রস্তুত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার আসুন এই ক্রিমটির দাম সম্পর্কে আমরা জেনে নেই। এই ক্রিমটির মোড়কেই আপনি এর দাম দেখতে পাবেন। এই ক্রিমের মোড়কে আপনি লক্ষ্য করলে এখানে এর এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট এবং এর দাম লেখা আছে। এই ক্রিমটির এমআরপি হচ্ছে 70 টাকা 48 পয়সা। এই ক্রিমটি ভিতরে দেখতে ঠিক এমনটাই দেখায়। এটা হচ্ছে মূল ক্রিমটা। আপনারা ক্রিম অথবা আপনারা যে কোনো মেডিসিন নেওয়ার সময় অবশ্যই এর এক্সপায়ার ডেট চেক করবেন। এখানে এর এক্সপায়ার ডেট দেওয়া আছে, এই ঠিক এখানটায় এর এক্সপায়ার ডেট দেওয়া আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হবেন। যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডক্টর টকের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।